শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। 7ই জানুয়ারি সম্ভাব্য তারিখেই খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন চিকিৎসার জন্যে, এবং যখন তিনি ফেরত আসবেন বাংলাদেশে সেই সময় ধারণা করা হচ্ছে তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান তিনিও তার সাথে এই দেশে আসতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। খালেদা জিয়া দীর্ঘ 15 বছর পর চিকিৎসার জন্যে দেশের বাইরে যাচ্ছেন। তিনি প্রথমে লন্ডন যাবেন, সেখান থেকে হয়তো জার্মানি যেতে পারেন, নয়তো আমেরিকাও যেতে পারেন। তারপরে তিনি ওখান থেকে ওমরা করবেন সৌদি আরবে, সেখান থেকে বাংলাদেশে ফিরবেন। তো সে বাংলাদেশে ফেরার পথে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এই বাংলাদেশে চলে আসতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। টানা 15 বছর তিনি অনেক আবেদন করেছেন তখনকার আওয়ামী লীগ সরকারের কাছে, কিন্তু শেখ হাসিনার আক্রোশ, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, তার কারণে তিনি চিকিৎসা করাতে পারেন নাই দেশের বাইরে। সবাই গেছেন চিকিৎসা করতে, তখনকার সময় রাষ্ট্রপতি বারবার সিঙ্গাপুরে যান, বারবার অমুক দেশে যান, তারপরে তার মন্ত্রীরা, তার নেতারা, তার এমপিরা কিছু ঠান্ডা লাগলেই, কিছু হইলেই দেশের বাইরে চলে যান ট্রিটমেন্ট করাইতে, কিন্তু খালেদা জিয়াকে ট্রিটমেন্ট করাতে দেন নাই দেশের বাইরে। তার নামে 200 কোটি টাকার একটা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, দুর্নীতির মামলায় তাকে 10 বছরের সাজা দেন। অথচ এখন বর্তমান যেই দুর্নীতির কথা শুনতেছি সাবেক আওয়ামী লীগ সরকারের নামে, যে 80,000 কোটি টাকা এক শেখ পরিবারই লুটপাট করেছে বাংলাদেশ থেকে, তাহলে তাদের কত হাজার বছরের সাজা হবে, এটা আসলেই সময়ের দাবি, আমরা দেখতে পারবো সামনে ইনশাল্লাহ। আর খালেদা জিয়ার সেই 200 কোটি টাকার মামলায় সেই অ্যাকাউন্টে সেই 200 কোটি টাকা আসেই, সুদে আসলে এখন 600 কোটি টাকা, একথা সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেছেন। সেই অ্যাকাউন্টে এখন 600 কোটি টাকা হয়ে গেছে সুদে আসলে। তাহলে সেই টাকা তো সেই অ্যাকাউন্টে আছে, অথচ তার নামে শেখ হাসিনার আক্রোশের কারণে এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার দুর্নীতি 10 বছরের সাজায়। সেই খালেদা জিয়া 2005 আগস্ট যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়, তারপরে হাসিনার বোনের হাত ধরে এই দেশ থেকে পালিয়ে চলে যায়। কোনো নেতাকর্মী কিন্তু সাথে নেয়নি। সে আমার একজন প্রিয় সাংবাদিক আছে মাসুদ কামাল, তিনি বলেছিলেন হাসিনা এই দেশের মানুষকে ভালোবাসে না, তিনি শুধু তার বাপের হত্যার প্রতিশোধ নিতে এই বাংলাদেশেই রয়ে গেছিলেন। প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এখন থেকে তিনি চলে গেছেন, সাথে লুটপাট করেও নিয়ে চলে গেছেন। সেই হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে না। খালেদা জিয়া আপসীন নেত্রী তাকে বলা হয়। অনেক হাজার হাজার উদাহরণ আছে যে তিনি আপসীন নেত্রী। সেই খালেদা জিয়া এখন বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে যায়, তখন রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা আইনে তিনি খালেদা জিয়ার সব মামলা মকুব করে দেন। তিনি এখন মুক্ত স্বাধীন। সেই খালেদা জিয়া এখন দেশের বাইরে যাবেন। 16 সদস্যের একটা দল, তাতে তার চিকিৎসক আছে, গৃহপরিচারিকা আছে, তারপরে তার নেতাকর্মীরা আছে, এইভাবে 16 জনের একটা দল খালেদা জিয়ার সাথে এই সফরে যাচ্ছে। সেখান থেকে ফেরার পথে হয়তো আমরা যেটুকু জানতে পারছি, তথ্য নির্ভর বিভিন্ন সোশ্যাল মিডিয়া, নিউজ প্রিন্ট মিডিয়া, টিভি চ্যানেল থেকে যেগুলো জানতে পারছি, সেটা হচ্ছে খালেদা জিয়া এখান থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন। সেখান থেকে হয় জার্মানি যেতে পারেন, নয় আমেরিকা যেতে পারেন। ওখান থেকে চিকিৎসা করে উনি সৌদি আরব যাবেন উমরা পালন করতে। সেই উমরা পালন শেষ হওয়ার পরেই হয়তো সেই সাথে তারেক জিয়াও উমরা পালন করবেন। তারপরে হয়তো বীরের বেশে বিএনপির সুযোগ্য ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশে আসবেন, এমনটাই শোনা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।